হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শিবানী। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সুন্দর রেসিপি, এগ ব্রেড চপ। আর এই চপটি আমি ঘরের সামান্য উপকরণ দিয়ে তৈরি করেছি, যা তোমরা সহজেই নিজেদের ঘরে তৈরি করে নিতে পারবে। একদম সামান্য উপকরণ, তোমরা দেখতেই পারছো। প্রথমত আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিম সিদ্ধ করে নিয়েছি, যার বাকলগুলিকে ছাড়াতে হবে, তারপর ডিমটিকেও ছাড়াতে হবে, তারপরে এগুলিকে সুন্দর করে মশলা দিয়ে মাখতে হবে। আর এই ধরনের চপ বিকেলবেলাতে, বৃষ্টি ভেজা বিকেলবেলাতে খেতে খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? চা দিয়ে আত্মীয় স্বজন যদি আসে তাহলে বানিয়ে দিলে তারাও খুব খুশি হয়। কিন্তু এই চপ সপ্তাহে 2 দিন বা 3 দিন খেলেই ঠিক আছে, কেন কি রোজ রোজ এইসব সমস্ত খাবার আবার স্বাস্থ্যর পক্ষেও আবার ক্ষতিকারক। তো বুঝে শুনে খেতে হয় আর কি, তার মধ্যে যে গরম পড়েছে ওই আর কি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ডিমের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে এগুলো সব ছাড়িয়ে আস্তে আস্তে উপকরণগুলিকে ব্যবহার করে জিনিসটি তৈরি করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটিকে অল্প সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখতেই পারছো, আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি একটি পাত্রে। এগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে, আমি হাত দিয়েই করেছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এটা পরিমাণ মতো। যদি আপনারা বেশি খেতে চান তাহলে বেশিও দিতে পারেন, আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি। তারপর একটা লঙ্কা দিয়েছি, বিকজ আমি স্পেশালি ঝাল বেশি খেতে পারি না। আমাদের বাড়িতে অত বেশি ঝাল কেউই খেতে পারে না, তাই অল্প অল্প উপকরণ দিয়েই তৈরি করেছি। তারপরে এগুলোর উপরে মশলা দিতে লাগবে। হলদি গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, জিরে গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি। এগুলো গোটা জিরে, গোটা ধনিয়া এসব আমরা বাড়িতে এনে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই। তো তারপর এগুলোই রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর স্বাদ অনুসারে অল্প নুন দিয়ে দিলাম। আমার নুন দিতে ভয় লাগছিল যদি বেশি হয়ে যায়, তাই অল্প অল্প করে দিচ্ছিলাম আর কি। তারপর সব উপকরণগুলিকে একসাথে করে সুন্দর করে মেখে নেব নরম করে। আর কখনো কখনো এইসব সমস্ত চপ, ম্যাগি দিয়েও চপ হয় সুন্দর। আপনারা কে কে খেয়েছেন বলবেন তো, ম্যাগি দিয়ে চপ বানিয়ে। তারপরে পকোড়া, এই সমস্ত কিছু দিয়ে বিকেলবেলাতে চা খেতে ভালোই লাগে বেশ। তারপর ব্রেড ছিল। অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, ব্রেডগুলো জল মানে বেশি জল ছেঁকে নিয়েছে, একদম নরম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। তো চিপে চিপে আমি নিচ্ছি। তো আপনারা কি করবেন, ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। আমার অল্প দেরি হয়ে গেছিলো, তাই অল্প অল্প নরম হয়ে গেছে। তো আমি বেশি ব্রেড দিইনি, 3টে ব্রেড নিয়েছি। তারপরে এই আলু মাখাটা উপকরণগুলি দিয়ে যে আমি তৈরি করেছিলাম, এটাকে সুন্দর করে গোল করে ডো বানিয়ে তার ভিতরে ডিম সিদ্ধগুলো দিয়ে সুন্দর করে এটাকে বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন, পুরের বদলে ডিম সিদ্ধটা ভিতরে ঢুকিয়ে দিলাম।
সিঙ্গারা বানালেও তো এরকমই হয়, তরকারি দিয়ে ময়দা, লিচির মতন ময়দা লুচির মতন বেলে হাফ কাট করে ভিতরে সবজি দিয়ে তারপর এরকম করে ডোটাকে বন্ধ করে তারপরে এইভাবে সিঙ্গারা তৈরি করা হয়। তো চপ এই সমস্ত কিছু, এগ চপ, ব্রেড চপ, আরও যত ধরনের চপ আছে সব এই ধরনেরই মানে বানানো হয়। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ওই ব্রেডটাকে ওটার উপর দিয়ে দিলাম, দেওয়ার পর রেখে দিব। তিনটা করে নিব, চারটাকে একসাথে করে নিব। খুবই অল্প সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, আর খেতেও সুস্বাদু হয়েছিল। একদম সিম্পল প্রসেসে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকেও ব্রেড দিয়ে দিলাম। আর দেখতে কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে প্লিজ বলবেন। আপনারা বললে তাহলে আমি বুঝতে পারবো, আর আরও নেক্সট টাইম তৈরি করলে তখন আরও ইমপ্রুভমেন্ট করতে পারবো। ঠিক আছে। তারপর এটাকে এখন আমি এখানে ব্রেড ক্রাম্ব রেখেছি, তো এটা আমাকে মা তৈরি করে দিয়েছে। তো এটার মধ্যে অল্প চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে রেখে দিব। তারপর এটাকে সাদা তেলের মধ্যে ভাজবো গরম গরম। এইভাবে তৈরি করে নেব, অল্প অল্প ভরিয়ে নিব। ব্রেড ক্রাম্ব হিসাবে আপনারা বাড়িতে যদি টোস্ট বিস্কুট থাকে তাহলে ওটাকে আপনারা অল্প গুঁড়ো করে নিলে সুন্দর করে, ওটা ব্রেড ক্রাম্বের মতন মানে কাজ দেয়। মানে কিছু ভাজলে আপনারা যদি এভাবে দিয়ে দেন তাহলে ওটাও সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়, আর খেতেও মচমচা হয়, খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটু একটু করে সব কিছু করে নিচ্ছি। এখন এইগুলোকে সাদা তেলে ভাজা হবে, একদম সিম্পল ওয়ে। আপনারা চাইলে নিমিষেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে, আর সবাইকে খাওয়াতেও পারবেন। তেল গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। আস্তে আস্তে ভেজে তুলে নেব, তারপরটাকে সুন্দর করে পরিবেশন করলে হয়ে যাবে ব্যাস। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফ্রাই হচ্ছে সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে প্লিজ অল্প সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু কমেন্ট করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে ফ্রাই হয়ে যাচ্ছে আর গোল্ডেন গোল্ডেন কালারও হয়ে যাচ্ছে। তারপর রেডি। আমি এটাকে সস দিয়ে আর পেঁয়াজের অল্প আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, ওগুলোকে দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি। আপনারা এইভাবে সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে নিজেরাও খেতে পারবেন আর অন্যকেও খাওয়াতে পারবেন। থ্যাংক ইউ।